এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নানা অজুহাতে ভারত শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি নাকচ করার চেষ্টা করবে জানিয়েছেন আইন উপদেষ্টা। হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে জানিয়েছেন ইসরায়েলের মন্ত্রী। কাশ্মীরে বিস্ফোরণে 2 ভারতীয় সেনা নিহত। গাজা দখলের পরিকল্পনা ট্রাম্পের গুরুতর অপরাধ, সিরিয়ার বিদ্রোহী প্রেসিডেন্ট। এবার ইউক্রেনের বিরল খনিজ সম্পদে দখল চান ট্রাম্প। মার্কিন নৌবাহিনীর ঘুম উড়িয়ে যে প্রযুক্তি আবিষ্কার করল চীন। নানা অজুহাতে ভারত শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি নাকচ করার চেষ্টা করবে জানিয়েছেন আইন উপদেষ্টা। বাংলাদেশের চাওয়া সাড়া দিয়ে ভারত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, এখন ভারতের যে মনোভঙ্গি, এটি দেখে মনে হচ্ছে তারা নানা অজুহাতে এটিকে শেখ হাসিনাকে ফেরত নাকচ করার চেষ্টা করবে। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক আসিফ নজরুল এই কথা বলেন। জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দী প্রত্যাপূর্ণ চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাপূর্ণ করতে বলা হয়েছে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এই আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, পলাতকদের বিচারের বিধান রয়েছে, সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে। আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা নানান অজুহাতে এটিকে নাকচ করার চেষ্টা করবে। হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে জানিয়েছেন ইসরায়েলের মন্ত্রী। ফিলিস্তিনের গাজাকে নরকে পরিণত করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতি সমর্থন জানিয়েছেন ইরানের যোগাযোগ মন্ত্রী শ্লোমো কারহি। তিনি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে। গাজায় বর্তমান যুদ্ধবিরতি চলছে, এরই মধ্যে ইসরায়েলের বিভিন্ন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে জিম্মি মুক্তি স্থগিত করেছে হামাস। এরপর হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, আগামী শনিবারের মধ্যে হামাস শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি না দিয়ে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করবেন তিনি। এরপর গাজায় নারকীয় পরিস্থিতি দেখা দিবে। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শ্লোমো কারহি লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে বলেছেন জবাবটা সেভাবেই দিতে হবে। মানবিক সহায়তা পুরোপুরি বন্ধ করে দিতে হবে, পানি, বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে এবং জিম্মিরা ফেরত না আসা পর্যন্ত পাশবিক ও চরম শক্তি খাটাতে হবে। ইসরায়েলের এই মন্ত্রী এক্সটে আরো লেখেন, হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে, আবার আমাদের বীর যোদ্ধাদের উপর কোনো বিধি নিষেধ দেয়া হবে না। কাশ্মীরে বিস্ফোরণে 2 ভারতীয় সেনা নিহত। জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে ভারতের 2 সেনা নিহত। আহত হয়েছেন আরও একজন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আইইডি বিস্ফোরণ হয়েছে। ভারত সেনার হোয়াইট নাইট কোর এ বিস্ফোরণের কথা এক্স পোস্টে জানিয়েছে। সোমবারই কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর তল্লাশি অভিযানের সময় কারনা এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। সেনা এবং পুলিশের যৌথ বাহিনী কারনা তহসিলের বড়ি মহলায় তল্লাশি চালাচ্ছিল। গোপন সূত্রে তারা খবর পায় ওই এলাকায় কয়েকজন সন্দেহভাজন অস্ত্র মজুত করেছেন। সেই খবর পেয়ে তল্লাশি অভিযানে যায় যৌথ বাহিনী। সেনা সূত্রের খবর, অভিযানের সময় AK-47 রাইফেল, তাজা কার্তুস, ম্যাগাজিন, সাইগা MK রাইফেল সহ প্রচুর বিস্ফোরক উদ্ধার করে একটি গুদামে লুকিয়ে রাখা ছিল সেই অস্ত্র এবং বিস্ফোরক। গাজা দখলের পরিকল্পনা ট্রাম্পের গুরুতর অপরাধ, সিরিয়ার বিদ্রোহী প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনদের অন্য কোথাও পুনর্বাসন এবং ওই উপত্যকা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা একটি গুরুতর অপরাধ, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। সোমবার যুক্তরাজ্যের দ্য রেস্ট ইজ পলিটিক্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন সিরিয়ার বিদ্রোহী এই প্রেসিডেন্ট।
এর আগে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরিত করার পর এর নিয়ন্ত্রণ নিবে যুক্তরাষ্ট্র। পরে এই উপত্যকায় অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে। এ বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন ট্রাম্পের প্রস্তাবের আওতায় ফিলিস্তিনদের আর গাজায় ফিরে আসার অধিকার থাকবে না। তিনি বলেছেন গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব সফল হবে না। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি কোনো শক্তি ফিলিস্তিনদের নিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতে পারবে না। অনেক দেশ এটি করার চেষ্টা করেছে এবং তারা সকলেই ব্যর্থ হয়েছে। বিশেষ করে গত ১.৫ দশক ধরে গাজায় সাম্প্রতিক যুদ্ধের সময় এই চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। এবার ইউক্রেনের বিরল খনিজ সম্পদের দখল চান ট্রাম্প। এবার যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বিরল খনিজ সম্পদের দখল চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেন যদি তার নিজের ভূখণ্ডে থাকা বিরল খনিজ উপাদান যুক্তরাষ্ট্রকে দিতে সম্মত হয় কেবল তাহলেই দেশটিতে সহায়তা অব্যাহত রাখা হবে। এরপর ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইউক্রেন এই শর্তে রাজি না হয় সেক্ষেত্রে নতুন সহায়তা প্রদান বন্ধ থাকবে। তো বটেই, উপরোক্ত বিগত বাইডেন প্রশাসনের আমলে দেশটিতে যত সহায়তা প্রদান করা হয়েছিল সেসব ফেরতের জন্য কিয়েভকে চাপ দিয়ে হবে। সোমবার মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কিয়েভকে সামরিক ও অন্যান্য খাতে সহায়তা বাবদ ৩,০০০ থেকে ৩,৫০০ কোটি ডলার সহায়তা দিয়েছে ওয়াশিংটন এবং বিনিময়ে কিছুই না নিয়ে যদি ওয়াশিংটন সহায়তা অব্যাহত রাখে তাহলে তা হবে বড় ধরনের নির্বুদ্ধিতা। ট্রাম্প আরো বলেন, আমার সহজ বক্তব্য হলো আমি আমাদের স্বার্থে নিরাপত্তা চাই, কারণ ইতিমধ্যে ইউক্রেনে আমরা হাজার হাজার কোটি ডলার খরচ করে ফেলেছি। তাদের ইউক্রেন ভূমি সম্পদে পরিপূর্ণ বিরল খনিজ উপাদান বলুন, তেল গ্যাস বলুন কিংবা অন্যান্য ভূমিজ সম্পদ তাদের প্রচুর পরিমাণ রয়েছে। তিনি বলেন, আমি তাদের বলেছি যে ওয়াশিংটন ইউক্রেনের কাছ থেকে 5,000 কোটি ডলার সমমূল্যের বিরল খনিজ উপাদান চায় এবং কিয়েভ মৌলিকভাবে তাতে সম্মতি দিয়েছে। এখন শুধু লিখিত চুক্তির অপেক্ষা। মার্কিন নৌবাহিনীর ঘুম উড়িয়ে যে প্রযুক্তি আবিষ্কার করলো চীন। মার্কিন নৌবাহিনীর ঘুম উড়িয়ে নিঃশর্ত ঘাতক সাবমেরিন শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেছে চীন। এর জেরে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আরো শক্তিশালী হবে চীনের দাদাগিরি। পারমাণবিক শক্তি চালিত মার্কিন সাবমেরিন একবার সমুদ্রের গভীরে ডুব দিলে সেগুলিকে আরো চিহ্নিত করা সম্ভব নয় বলে এতদিন পর্যন্ত দাবি করে এসেছেন বিশ্বের তাবৎ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের গর্বের সেই অদৃশ্য হাতিয়ারকে নিখুঁত নিশানায় উড়ানোর প্রযুক্তি তৈরি করে ফেলেছেন বলে দাবি বেইজিংয়ের প্রতিরক্ষা বিজ্ঞানীদের। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী চীনা গবেষকদের দাবি এবার থেকে